আমাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার, তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন, আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক।
তিনি রহমত করে এই জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড়গুলি এরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো। আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ পাক খেল তামাশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এর জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে
যদি ইসলামের সাথে নাফরমানি করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন।